এবছরে প্রথম কাঁঠালের ইঁচড় খেলাম এবং কচু পাতা দিয়ে শুটকির বড়া, চ্যাপার বড়া যেটা বলে, ওটাও খেলাম। এত মজা! কার কার এটা পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আরও কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আজকে যে আপনি ভিডিওটি দেখছেন, এখন আপনার ফোনে কত % চার্জ আছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। প্রথমেই বলি, প্রিভিয়াস ভিডিওটি কে দেখেছিলেন? যারা দেখেছিলেন তারা বুঝবেন, যারা দেখেননি তারা বুঝবেন না। রিফাত হচ্ছে আগের দিন কাঁঠাল এনেছিল, কাঁঠালের ইঁচড় অর্থাৎ কাঁচা কাঁঠাল। তো এটা হচ্ছে যে আজ আমার আম্মু রান্না করতেছে। তো কাঁঠালটা কাটা কিন্তু খুবই কষ্ট। অনেকে আবার দেখেছি যে ডিরেক্টলি কেটে দিয়ে দেয়, কিন্তু খোসাটা ভালো করে না ছুললে আসলে ভালো লাগে না। তারপর হচ্ছে এটাকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া হলো। আমাকে লবণ হলুদ দিতে বলেছিল, আমি হলুদটা একটু বেশি দিয়ে ফেলেছি, ব্যাপার না, রান্নাতে কম দিলেই হয়ে যাবে। তারপর একে একে সব ধরনের মশলা এখানে দিয়ে দিল। আর এখানে হচ্ছে আজ চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। গরু মাংস দিয়েও রান্না করা হয়, কিন্তু আমার কাছে চিংড়ি মাছটা দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। মশলাটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে হচ্ছে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলি দিয়ে দিল। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে হচ্ছে দেওয়া হবে নারকেলের দুধ, যেটা দিলে আসলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমরা সব খাবারেই প্রায় নারকেলের দুধ ব্যবহার করি, কারণ নারকেলের দুধ দিলে রান্নার টেস্টটাই চেঞ্জ হয়ে যায় আমাদের কাছে মনে হয়, এর জন্য আর কি। আর মনে হওয়ার কিছু নেই, এইভাবে যারা রান্না করে তারা অ্যাকচুয়ালি জানে যে কেমন টেস্ট হয় কি না হয়। যাই হোক, এদিক দিয়ে হচ্ছে চিকেন রান্না করা হচ্ছিল। আজ চিকেন নিয়ে একটা কথা আপনাদের সঙ্গে আমি জানতে চাই আর কি, যে এই যে মুরগি থেকে যে ডিমগুলা বের হয় এগুলি নাকি খাওয়া যায় না, অর্থাৎ যারা হচ্ছে অবিবাহিত আছেন বা এখনো প্রেগনেন্ট হননি তারা নাকি এটা খেলে নাকি প্রবলেম হয়। এটা কতটুকু সত্য বলে আপনি মনে করেন, বা আসলে কি কুসংস্কার কিনা, আপনারা একটু আমাকে কমেন্টস করে জানায়েন। হ্যাঁ, কাঁঠালের ইঁচড় রান্না করা শেষ, আর এদিক দিয়ে বাটি ভরে আমি হচ্ছে খাওয়া শুরু করলাম, কারণ এটার বিগ ফ্যান হচ্ছে আমি, আমার অনেক বেশি পছন্দের। আর এদিক দিয়ে আমাদের হেল্পিং হ্যান্ড হচ্ছে চ্যাপার বড়া বানাচ্ছে। আমরা হচ্ছে এটা তো বেশি ভালো বানাইতে পারি না, কিন্তু উনি খুবই ভালো বানায় এটা, আর এটা খেতেও আমি অনেক বেশি পছন্দ করি। কাঁঠালের ইঁচড়টা তো ভাত ছাড়াই খেতে পারবো, ভাত দিয়েও খেতে পারবো, কিন্তু এটা তো ভাত ছাড়া খাওয়া যাবে না, তাই আজ হচ্ছে আমার ভাত খাওয়া হয়ে যাবে। কারণ এটা বানানোর প্রসেসিং, তারপর হচ্ছে রান্না করার সিস্টেম, সবকিছু দেখতেই এত বেশি ভালো লাগে, খাওয়ার রুচিটা দ্বিগুণ বেড়ে যায় মনে হয়। প্রথম ভাবতাম এটা খেলে হয়তো বা গলা ধরবে, কারণ কচু পাতায় তো গলা ধরতে পারে, কিন্তু না, এটাকে খুব ভালো করে হচ্ছে ভাপিয়ে তারপর হচ্ছে তেলে ভাজা হয়, সরিষার তেলে, আর গরম গরম ভাতে এটা খেতে এত বেশি মজা লাগে ভাই। যারা শুটকি খেতে পছন্দ করে তারা শুধুমাত্র এটা টেস্ট বুঝবে, যারা ভর্তা লাভার আছে বিশেষ করে। আমি তো ওয়ান কাইন্ড অফ ভর্তা লাভার। আমি আগে এত বেশি ভর্তা মর্তা খেতাম না, লাইক বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে হচ্ছে সবাই এগুলা খাইতো, তো ওখান থেকে হচ্ছে আমি এগুলো খাওয়া শিখেছি। আর আমাদের হেল্পিং হ্যান্ডটাও হচ্ছে নরসিংদী ওইদিকে এলাকার মানুষ, ময়মনসিংহ, তো ও হচ্ছে সব ভর্তা বানাতে অনেক বেশি এক্সপার্ট, তাই ও হচ্ছে এটা বানায়। আর এটা খেতেও সত্যি অনেক বেশি মজা। আপনারা কে কে কচু পাতার চ্যাপার বড়া খেয়েছেন অবশ্যই জানাবেন। দেন খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার আগে, লাইক বিকালে, হ্যাঁ, রিফাতের জন্য হচ্ছে একটুখানি চিকেন আর আলু হচ্ছে আমি ফ্রাই করলাম। এটা ফান করতে করতে অ্যাকচুয়ালি আমি বানাইছি, কিন্তু রিফাতের কাছে এটা অনেক বেশি মজা লেগেছিল, তাই হচ্ছে এই ক্লিপটা আমি অ্যাড করে দিলাম, আদারওয়াইজ আমি দিতাম না। দেন খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা একটুখানি শপিংয়ের জন্য বের হলাম। অনেকদিন ওইভাবে শপিং করা হচ্ছে না, আবার ঈদও চলে আসতেছে সামনে, তাই শপিং তো টুকটাক একটু একটু শুরু করা লাগেই। এর জন্য হচ্ছে যে আমরা শপিংয়ে চলে আসি। আমাদের বাসার আশেপাশেই তো সব কিছু, যারা উত্তরাতে থাকে তারা তো জানেই, আর আমাদের বাসা যেহেতু 7 নম্বর সেক্টরে, তো আশেপাশেই সব কিছু আর কি। ঘুরে দেখে কিনতে তো আর কোনো প্রবলেম নেই, দ্যাটস ওয়াই চলে আসলাম। আমার হচ্ছে যে ডিমেরও কিছু আউটফিট নেওয়া লাগতো, তাই জেন্টাল পার্কে এই প্যান্টগুলো দেখতেছিলাম, বেশ ভালো লেগেছে, তার জন্য হচ্ছে এখান থেকে আমি একটি প্যান্ট নিয়ে নিয়েছি। আপনারা কমেন্টস করে বলেন তো যে আমি কোন কালারের প্যান্টটা নিয়েছি এই 3টা কালারের মধ্যে। দেন হচ্ছে যে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে অ্যান্ড আমাদের শপিং শেষ করার পর আমরা হচ্ছে আবারও বাসার দিকে ব্যাক করি। আপনারা তো অনেকে হয়তো ইতিমধ্যে জানবেন যে উত্তরার মধ্যে যখন আমরা ঘোরাঘুরি করি তখন বাইক কিংবা গাড়ি কোনো কিছু নিয়ে বের হয় না, রিক্সা দিয়ে ঘোরাঘুরি করতে বেশি আরাম লাগে, কারণ এগুলো পার্কিংয়ের অনেক বেশি ঝামেলা হয়, দ্যাটস ওয়াই। বাসায় আসার পর আমার আম্মুর জন্য হচ্ছে আমার ছোটো ভাই কেক আনে, কারণ আজ হচ্ছে মাদার্স ডে, তো এটার জন্য হচ্ছে আম্মুকে রাতের বেলা আমরা সারপ্রাইজ দেই। আম্মু তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর আম্মু ভাবে যে সম্পূর্ণ প্ল্যানটাই আমার, কিন্তু না,
অ্যাকচুয়ালি এই প্ল্যানটা আমার ভাইয়ের ছিল। নর্মাল করে নাথিং স্পেশাল, বাট আম্মুকে একটু হলেও স্পেশাল ফিল করানোই যায়। আর মাদার্স ডে বলতে কিছুই নাই, তারপরেও মায়ের জন্য একটি দিন বা মাকে তো একটি দিন স্পেশাল ফিল করানোই যায়। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আম্মুর জন্য কেক আনি এবং আম্মু কেক কাটার পর আমাদেরকে খাইয়ে দিয়েছে। এখন ম্যাক্স অ্যান্ড জ্যাকলিনকেও হচ্ছে খাইয়ে দিয়েছে। ওরা মিষ্টি খাওয়ার অনেক পাগল আর কি। গাইস, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে একটা মজার জিনিস শেয়ার করি। আম্মু অনেকদিন আগে বাসার থেকে রস এনেছিল দাদু বাড়ির থেকে। তো এই রসটা দিয়ে আজ হচ্ছে আমি পাকনামি করে গুড় বানাইতে গিয়েছিলাম। আম্মু বললো হ্যাঁ জাল দিতে থাকো হবে, এবং এই গুড় দিয়ে হচ্ছে মুড়ির মোয়া বানাবে। তো আমি নিচে চলে আসলাম মুড়ি কিনতে, এবং বাসায় যেয়ে দেখি আমার গুড় এত পরিমাণ শক্ত হয়ে গিয়েছে। লাইক এটা হচ্ছে আর ঝোলা গুড় হয়নি, চামটা গুড় হয়েছে, তাই আর মোয়া বানানো হয়নি। আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।